আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা মোমোস বানাতে পারেন, তাও আবার বেলাবেলি ঝামেলা ছাড়া চটপট বানিয়ে নিতে পারবেন এই মোমোসগুলো। আমি এখানে চিকেনের কিমা নিয়েছি 1 কাপ, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একদম মিহি কুচি করে নিতে হবে। এই মোমোসটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কোনো বেলাবেলি ঝামেলা যেহেতু নেই। যারা মোমোস খেতে পছন্দ করেন কিন্তু বানাতে খুব ঝামেলা মনে হয়, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। এখন দিয়ে দিয়েছি খুব মিহি চপ করে রাখা গাজর কুচি, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া, এখন দিয়ে দেব হাফ চামচ চিনি, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন মাংসের কিমাটাকে আমি 5 মিনিট রান্না করে নেব। আপনারা কিন্তু রান্না না করে সরাসরি কাঁচাও বানাতে পারবেন। আমার কাছে রান্না করে নিলেই খেতে বেশি মজা লাগে। জাস্ট 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। 2 চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই দিতে হবে, এতে করে কিমাতে একটা আঠালো ভাব চলে আসবে, তো বানাতে সুবিধা হবে। এখন আমি গোল গোল করে মোমোসগুলো বানিয়ে নেব। সবগুলো মোমোস আমি একইভাবে বানিয়ে নেব। এখন ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পর বের করে নিয়েছি। ডিপ ফ্রিজে রাখলে মোমোসগুলো শক্ত হয়ে যাবে আর কোটিং করাটা সহজ হবে। এখন আমি এখানে 1 কাপ ময়দার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি বরফ পানি। কর্নফ্লাওয়ারের আর ময়দার মিশ্রণের সাথে আমি আর কিছুই অ্যাড করিনি, শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারটাই নিয়েছি। এখন মোমোসগুলোকে কর্নফ্লাওয়ার আর ময়দায় ভালোভাবে চুবিয়ে নেব। এখন বরফ পানিতে মোমোসগুলো দিয়ে দিব, তারপর আবার ময়দার মধ্যে দিয়ে মোমোসগুলোতে ভালোভাবে ময়দা লাগিয়ে নেব। এই প্রসেসটা আমি 3 বার করে নেব। ময়দা লাগানোর পর আবার আমি পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে, আবার ময়দায় দিতে হবে। 3 বার কিন্তু এই প্রসেসটা করে নিতে হবে।
দেন আবার আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি। মোমোসগুলো কিন্তু রেডি। ঠিক একইভাবে আমি বাকি মোমোসগুলো করে নেব। এখন আমি চুলায় একটা স্টেইনার বসিয়ে তার উপর কলা পাতা দিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য। আপনারা যেভাবেই পারেন ভাপে দিয়ে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় ভাপে দিয়ে নেবেন। এখন সিদ্ধ হয়ে গিয়েছে মোমোসগুলো, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।